রসে ভরা ইলিশ, মনটা হয়ে গেল ফিনিশ। আরে কথাটা কেমন পটে গেল না? তো হে এভরিওয়ান, আমি বানি আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানে অনেক 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 পরিমাণে ওয়েলকাম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে খেতে। তো শ্রাদ্ধ বাড়িটা হলো আমার পাশের বাড়িতে এক দিদা, তিনি মারা গেছেন, তার শ্রাদ্ধ উপলক্ষে আমরা খেতে যাচ্ছি। তাই ভাবলাম একটু ছোটোখাটো মিনি ব্লগটা করা যাক, তোমাদের সঙ্গে তুলে ধরা যাক। যে দেখতে পাচ্ছ মেয়েটা বসছে, এরই দিদা শ্রাদ্ধ, তো এর উপলক্ষে আমরা খেতে যাচ্ছি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম মিনি ব্লগটা শেয়ার করবো, আর শেয়ার করা হচ্ছে না, আমার গ্যালারিটা বসে বসে ফুল হচ্ছিল আমার মেমোরি। তা আমি এখানে কোনো ক্যাটারিং প্রমোশন করব না, আমি এখানে মিনি ব্লগ করব, আমার মতন খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো আমরা চলে এসেছি, আমাদের সামনে দিয়ে দিয়েছে পাতা, একটা করে বিসলারি জলের বোতল, আর একটা কাপে দিয়ে দিয়েছে লবণ। ওকে ওখান থেকে বলছিলাম একটু জলটা দে, পাতাটা ধুই, হাতটা ধুই, ভালো করে বসি। তো লোলো ওখানে বাবাকে দেখছি, কারণ আমার বাবা হয়ে গেছে টাকলু। হ্যাঁ, আমার বাবা হয়ে গেছে বালা 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 সাইতানি কাসালা। তারপর একই সারে আমাদের সবার প্লেটে দিয়ে গেল শসা, গাজর আর ছিল লেবু। তারপরে দিয়েছে বেগুনির চপ। না, এটা তো বেগুনির চপ ছিল না, এটা ছিল কুমড়োর চপ। মানে আমি ভাঙার পরেই দেখলাম এটা ছিল কুমড়োর চপ। তারপর দিয়ে গেল আলু ভাজা। আর তোমাদের একটা জিনিস আমি বলে দিই, শ্রাদ্ধ বাড়িতে কিন্তু শুধু আলু ভাজা দেয় না, উচ্ছে আলু ভাজা মেনবি দেয়, কারণ বলে ওই দিন নাকি তেতো খেতে হয়। আমাদের এখানে যেমন নিয়ম আছে ওটাই তোমাদের বলছি। তারপর দিয়ে গেলো দেখো সাদা সাদা ভাত, সেই লম্বা লম্বা চালের ভাত খেয়ে কিন্তু মনটা আমার গার্ডেন হয়ে গেল। এখন তো আপাতত আমি চপটা খেয়ে চালাচ্ছি, কারণ ভাত ডাল ছাড়া ইনকমপ্লিট। এই দেখো বলতে না বলতে আমাদের ডাল চলে এসছে। ডালটা যা ছিল না, পুরো মাখো মাখো। আর সে যেহেতু আমার সামনে লোলো বসছে, লোলোকে একটু ডালটা তুলে দিলাম, কারণ লোলোর শরীরটা একটু খারাপ, তাই মা বলেছে ডালটাকে ইগনোর করতে, তাই ও ডাল নেয়নি। এবার ও ডাল ভক্ত, কিন্তু মানে আমার মতো ও ডাল প্রেমী, তো ডাল না হলে ও খেতে পারবে না, তাই বলছি আচ্ছা একটুই খা। তারপর দিয়েছে মাছের মাথা দিয়ে শাকের লটপটি। উফ, এই লটপটিটা যা হয়েছিল না, ভাত ডাল লটপটি আর কুমড়োর চপ, এই কম্বিনেশনটা না উফ এখনও আমার জিভে লেগে আছে। আর এখন যে ভিডিওটা এডিট করছি না, রীতিমতো আমার থেকে আমার জল পড়ছে এরকমটা মনে হচ্ছে। তারপর এখানে হালকা করে লেবু নিয়ে নিলাম, লবণ দিয়ে লেবু দিয়ে চপ দিয়ে সেই মাখো মাখো করে খাবার ব্যাপারটা না কি দারুণ। খেতে খেতে দেখছি তারপরে আবার খাবার নিয়ে চলে এসছে। হ্যাঁ, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিল। আর আমি কিন্তু এখানে ফুলকপিটা মাকে তুলে দিয়েছি, কারণ সত্যি কথা বলতে তোমাদের কাছে আর কি লুকাবো বলো, আমি না প্রচণ্ড আলু প্রেমী। আমি এই সবজি খেতে একদম ভালোবাসি না, আমার সবজি একদম ভালো লাগে না। আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখবে খেতে না খেতে খাবারটা টপার টপ দিয়ে যাবে, যেটা সত্যিই খুব অশান্তি লাগে। মানে খেতে না খেতে একটা খাবার ঢুকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এখানে দিয়ে দিয়েছে ইলিশ মাছের তেল ঝাল। ইলিশ মাছটা আবার আমার খেতে খুব একটা ভালো লাগে না, কারণ ইলিশ মাছে প্রচণ্ড কাঁটা। তা আবার তোমাদের সামনে ঢং করতে গিয়ে খেতে গিয়ে দেখো কতগুলো কাঁটা মুখে আটকে গেছিলো। আর ইলিশ মাছটা আবার দিয়েছে অনুষ্ঠান করে। আমি কি করে খাবো খুঁজে পাচ্ছি না, তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি একটুখানি খেয়েছি, যতটুকু খাচ্ছি ততটুকু শুধু কাঁটা আর কাঁটাই বেরাচ্ছে। তো এই যতটা আছে ততটা একটু একটু করে ছুটিয়ে খাবো। তারপরে ওই ইলিশ মাছটা আমার মায়ের পাতে পার্সেল করে দেবো, কারণ এই ইলিশ মাছটা আমার দিয়ে আর খাওয়া যাবে না। ওই যে দেখতে পাচ্ছ ভাঙা আছে, আমি কাকুটাকে বললাম একটু ইলিশ মাছের গ্রেভিটা দাও, কারণ ইলিশ মাছের গ্রেভিটা সত্যিই খুব ভালো হয়েছে। তো কাকুটা পুরো বন্যা করে দিল ইলিশ মাছে। তারপর দিয়ে গেলো কাতলা মাছের কালিয়া। তারপর আমার থালাটা তোমরা দেখলেই বুঝতে পারবে ইলিশ মাছটা কিন্তু নেই আমার থালায়, ওটা মায়ের থালায় আমি পার্সেল করে দিয়েছি, কারণ সত্যি ইলিশ মাছটা আমি খেতে পারবো না। মাছের কথা অনেকক্ষণ হলো, এবার চলো তোমাদের আমি কাতলা মাছের কালিয়ার একটু ভিউ দিই। কাতলা মাছটা সত্যি কি ফ্রেশ ছিল জানো, তোমরা আমার হাত দেখেই বুঝতে পারছো, ধপধপে সাদা কাতলা মাছের ফ্রাইটা। সত্যি কাতলা, আমাদের এদিকে নিয়ম আছে কেউ যদি মারা যায় তাহলে 10 থেকে 11 দিন আমরা তেল হলুদ ছাড়া খেতে পারবো না। এতদিন তেল হলুদ ছাড়া খেয়েছি, হঠাৎ তেল হলুদ মাছ খাওয়ার পর না মনটা কেমন গার্ডেন হয়ে গেছে। সব জিনিসটাই আমার খুব ভালো লাগছে, কেমন অমৃত ব্যাপারটা আসছে, খুবই ভালো লাগছে। আর এখান থেকে আমি ভাত মাখিয়ে তুলে দিলাম, কারণ আমি এতটা ভাত খেতে পারবো না, আর ভাত কেন নষ্ট করবো, তাই ভাবলাম ভাতটা তুলে দিই। তারপর দিয়ে দিয়েছি আমের চাটনি। হ্যাঁ, এখন আমের যদিও সিজন না, বাট আমের চাটনিটা খেয়ে কিন্তু মনটা আমার পুরো মাখো হয়ে গেছে। সঙ্গে আবার কাজু বাদাম দিয়ে আমের চাটনিটা করেছে। আমার না এখানে একটু পাঁপড় মিস করছিলাম, কিন্তু চিন্তা নট, কারণ পাঁপড় এবার চলে আসবে। একই সারে পড়ে গেল দইটাও সেই লেভেলের ছিল। আর হ্যাঁ, তোমরা জানো না হয়তো, তোমাদের বলে দিই, আমার ঘরে কিন্তু আমাদের দইয়ের ব্যবসা আছে, মানে আমার বাবার দইয়ের ব্যবসা আছে, তো আমাদের ঘরেও দই বসে। তাও দেখো আমি এত দই প্রেমী, কারণ আমার দই খেতে এত বেশি ভালো লাগে কেন আমি জানি না।
তারপর দিয়ে গেল মিষ্টি। আর সত্যি কথা বলতে মিষ্টিটা পুরো জঘন্য ছিল, রান্না না হলে আদারওয়াইজ আজকে সব কিছু ভালো ছিল, সাধ্যবাড়ি খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আর কিন্তু মিষ্টিটা আমার সব থেকে জঘন্য লেগেছে। আর আজকে কিন্তু ফার্স্ট টাইম দই দিয়ে পাঁপড় খাচ্ছি, অনেক সময় তো দই দিয়ে চাটনি খাই, কিন্তু আজকে দই দিয়ে পাঁপড় খাচ্ছি। সত্যি খাওয়া দাওয়া পুরো জমে গেছে। আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো তো, ভালো লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এখানে একটা ছোট্ট কথা বলে দিই, আমরা যখন খেয়ে দিয়ে আসছিলাম আমাদেরই পাড়ার কিছুটা বা কয়েকটা ছেলে, আমি ব্লগ করি বলে ইউটিউবে, আমাকে ওরা খুব নোংরাভাবে খিস্তি দিয়ে গেল, টোন্ট করলো, যেখানে আমি শুনেছি কথাটা, আমার বঞ্জিও শুনেছে। সত্যি আমার না ইচ্ছে করছে তাদের ধরে প্যাঁদাতে, কিন্তু আমি তো প্যাঁদাতে পারিনি, কারণ কুকুরের মুখ লেগে লাভ নেই, কারণ তাদের কোনো যোগ্যতা নেই, কারণ একটা ব্লগ করা মুখের কথা না, তাই আমি তাদের মুখ লেগেও আমার লাভ হবে না, তাই আমি তাদের মুখ লাগিনি। কারণ আমি জানি আমার স্ট্রাগলটা কতটা, আর আমি কতটা স্ট্রাগল করছি আর করে যাচ্ছি আর করে এসছি, ঠিক আছে। তাই আমি ওদের মুখ না লাগাতে আমার বেটার হবে। তাই আমি ঘরে এসে তোমাদের সঙ্গে ওটাই জাস্ট তুলে ধরছিলাম। আর দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, জমে গেলে আজকে রাতে ঘুমটা সেরা হবে।